কোয়েল পাখিতে ঠান্ডা লাগলে কি কি ঔষধ দিবেন এবং কতটুকু দিবেন এ বিষয় নিয়ে একটু আলোচনা করি চলুন। কারণ আমরা যখন কোয়েল পাখি পালন শুরু করি তখন অনেক সময় দেখা যাচ্ছে আপনার কোয়েল পাখিতে হুঠাৎ ঠান্ডা লেগে যায়। এখন সেটা হতে পারে আপনার কোয়েল পাখির বয়স 15, 20, 25, 30 দিন এরকম, আবার হতে পারে আপনার কোয়েল পাখি রানিং ডিম দিচ্ছে এমন অবস্থায়। তো এখন যদি আপনার কোয়েল পাখিতে ঠান্ডা লাগে তাহলে আপনি কি করবেন, কোন ওষুধটা দেবেন এ বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আশা করি মনোযোগ সহকারে শুনবেন বা ভিডিওটি দেখবেন, তাহলে সুন্দরভাবে এর সমাধানটা পেয়ে যাবেন। আপনার কোয়েল পাখিকে 3টা স্টেপে ভাগ করতে হবে। প্রথমত 1 থেকে 10 দিন, 10 থেকে 35 বা 40 দিন এবং 40 থেকে আপনার পরবর্তী জীবন পর্যন্ত। অর্থাৎ যখন আপনার কোয়েল পাখি 0 বাচ্চা থাকবে তার ওই সময়টা যদি ঠান্ডা লাগে আপনি কোন ওষুধ দিবেন, আপনার কোয়েল পাখির ব্রুডিং অবস্থা শেষ, ব্রুডিং এর পরবর্তী সময় যদি ঠান্ডা লাগে তাহলে আপনি কোন ওষুধটা দিবেন সেটা একটা কথা। এরপরে আপনার কোয়েল পাখি যখন ডিম দেওয়া শুরু করবে তখন আপনি কোন ওষুধটা দিবেন। এই 3টে স্টেপে আপনাকে 3 ধরনের ওষুধ প্রয়োগ করতে হবে বা 2 ধরনের ওষুধ প্রয়োগ করতে হবে, তাহলে আপনার কোয়েল পাখি মাশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবে। প্রথমত আসবো যে আপনার কোয়েল পাখির বয়স যদি 10 থেকে 35 বা 40 দিন হয়, তখন যদি আপনার কোয়েল পাখিতে ঠান্ডা লাগে তাহলে আপনি কি করবেন। প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনি বাজারে ডক্সিভেট বা ডক্সিএভেট এই ওষুধগুলো পাবেন, এটা নিয়ে আসবেন 1 ml 1 লিটার পানিতে 3 দিন, 5 দিন, 7 দিন। যেহেতু এটা অ্যান্টিবায়োটিক একটা ওষুধ, অবশ্যই আপনাকে 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিন ফুল ডোজ কমপ্লিট করে দিতে হবে। আপনি এমন করলেন যে 2 দিন দিলেন বন্ধ করে দিলেন, 4 দিন দিয়ে বন্ধ করে দিলেন, 6 দিন দিয়ে বন্ধ করে দিলেন, এটা করা যাবে না। কারণ অ্যান্টিবায়োটিক আপনাকে 3 দিন, 5 দিন, 7 দিন এটা মেনটেন করেই ওষুধ দিতে হবে। আচ্ছা, আপনার কোয়েল পাখি মাশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। যদি দেখেন যে সুস্থ হলো না, তখন কি করবেন? তখন আমি সচরাচর যেটা বলি, আমার একটা চার্ট করা আছে, যে যারা চার্টটি নিতে চান চাইলে নিতে পারবেন। যাই হোক, ও বিষয়ে যাচ্ছি না। তো আমার চার্টে আমি সুন্দর করে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি আপনাদেরকে এখন যে বিষয়টা বলবো, এখন আপনি যে কাজটা করবেন, কিউটিলেস এই ওষুধটা আপনি পাবেন বাজারে এসকেপ কোম্পানির। এখন অনেকে বলতে পারেন ভাই আপনি এসকেপ কোম্পানিকে প্রমোট করতেছেন। না ভাই, এই ওষুধটা ইউজ করে আমি মাশাআল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলা আমার। এখন এই ওষুধটা নিয়ে আসবেন কিউটিলেস, এনে 1 ml 3 লিটার পানির সঙ্গে মিক্স করে 5 দিন অথবা 7 দিন দিবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার পাখি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, ঠান্ডার রেশ পর্যন্ত তা আপনার পাখিতে থাকবে না। এরপরে আসবো আপনার কোয়েল পাখি 0 থেকে 10 দিন, এই সময় যদি ঠান্ডা লাগে তাহলে কি আপনি কিউটিলেস দিবেন? না, ভুলেও দিবেন না, ভুলেও দিবেন না। আপনি এই অবস্থায় যেটা করবেন সেটা হলো ডক্সিএভেট, শুধুমাত্র এই অল্প পাউডারের ওষুধটা ডক্সিএভেট বা ডক্সিভেট এই ওষুধটা দিবেন 1 ml 1 লিটার পানিতে 3 দিন ইউজ করবেন। ইনশাআল্লাহ আপনার 0 বাচ্চা যদি কোনো ক্রমে ঠান্ডা লেগেও যায় এটা দূর হয়ে যাবে। এখন সর্বশেষ থাকলো যে আপনার রানিং পাখি ডিম দিচ্ছে, এই পাখির ডিমও ঠিক রাখতে হবে, আবার ঠান্ডা লাগছে এটাও দূর করতে হবে। এখন কি করবেন? কাম টু দা পয়েন্ট। এখন যে কাজটি করবেন, আপনি প্রথমত ডক্সিএভেট দেবেন, প্রথমত 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিন। দেখবেন আপনার কোয়েল পাখিতে ঠান্ডা যায় কিনা। আশা করি ঠান্ডা প্রাথমিক পর্যায়ে যদি অল্প লেগে যায় ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। যদি ঠান্ডার পরিমাণটা বেশি হয় তাহলে এদিক সেদিক না তাকিয়ে আপনি সরাসরি বাজার থেকে কিউটিলেস নিয়ে আসবেন এবং পরিমাণটা দিবেন 1 ml 3 লিটার পানিতে মিক্স করে দিয়ে দেবেন। সকাল বিকাল খাওয়াবেন টানা 7 দিন। এটা থাকলো আপনার রানিং ডিমের পাখির জন্য। তো এইভাবে এই প্রসেসটা যদি আপনি ফলো করেন ইনশাআল্লাহ আপনার পাখিতে যদি ঠান্ডা লেগেও যায়, কোনো কারণে ঠান্ডা লাগে বা বেশি পরিমাণ ঠান্ডা লাগছে, সবকিছুই দূর হয়ে যাবে। আমি আমার ফার্মিং লাইফে যতগুলা ঠান্ডার ডোজ করাইছি মাশাআল্লাহ এভাবে করাইছি, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাইছি, যার ফলে আপনাদেরকে বলা যেন আপনারা এই অল্প 1 থেকে 2টা ওষুধ ইউজ করে আপনার পাখির ঠান্ডাটা দূর করতে পারেন। আর আপনি যদি আমার তৈরি করা এই চার্টটি এইচডি অথবা পিডিএফ ফাইলটি নিতে চান অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে আসেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে স্ক্রিনশট পাঠাবেন। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে আসেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে বলবেন ভাই আপনার যে তৈরি চার্টটা আছে ওটা আমাকে দেন, তাহলে আপনি ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে চার্টটা হাতে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। শাইন অ্যান্ড পেট স্কুল আছে সাথে থাকুন। ফেসবুকে হলে ফলো করবেন, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন। করবো খামার, করবো দেশ, বেকারত্বের সময় শেষ। আল্লাহ হাফেজ।